আজ আমি নতুন কায়দায় ফুলকপি ব্রকলিটা একসঙ্গে রান্না করছি। চলো দেখাই কিভাবে কি রান্না করছি। দেখো, ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি। এবার ফুলকপিটাকে আগে ভেজে নিচ্ছি। এদিকে আলুও দেখো একটু ভাপ দিয়ে জল ফেলে নিয়েছি, ব্রকলিটাও সামান্য একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি। কেন কপি এমনি খাওয়াটা ঠিক নয়, একটু ভাপ দিয়ে জলটা ফেলে নেওয়াটাই উচিত। এবার ফুলকপিটাকে আমি ভাজছি। আমার বর আবার ব্রকলি খেতে খুব একটা ভালোবাসে না, আমি আর আমার মেয়ে খুব ভালোবাসি। এই জন্য আমার মেয়ের জন্যে ব্রকলি আর কর্তার জন্য হবে ফুলকপি। একসঙ্গেই করবো রান্না, আলাদা করব না। তো দেখো, আগে এটা একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে, সব ফুলকপি আলু ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, ফুলকপি ব্রকলি আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল আবার কড়াইতে একটু দিয়ে দিলাম। ফুলকপিতে প্রচুর তেল টানে বন্ধুরা, খেতে ভালো লাগে কিন্তু প্রচুর তেল টানে। এবার কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে এবার ভাজা করে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। এবার দেখো, আমার সব ভাজা হয়ে গেছে। আলু, ব্রকলি, ফুলকপি সব ভাজা হয়ে গেছে। নতুন কায়দায় কেন বললাম, চলো সেটা দেখাই কিভাবে কি করছি। এই দেখো, পেঁয়াজগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো সবার আগে দিয়ে দিচ্ছি তেলের ওপর। পেঁয়াজগুলো কিন্তু আমি কুচি করে দিইনি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম তেলের ওপর, একটুখানি পেঁয়াজটাকে নেড়ে নিই। আজকে কিন্তু বন্ধুরা ফুলকপিতে একটু তেলটা বেশি দিয়ে রান্না করছি গো। আর মেয়ে তো খুব রেগে যায় বেশি তেল দিয়ে রান্না করলে। কিন্তু ফুলকপি ব্রকলি তো একটু তেল বেশি দিয়ে রান্না না করলে খেতে না ভালো লাগে না বন্ধুরা। আমি সব কিছুই রান্না করি তেল কম দিয়ে, কিন্তু ফুলকপিটা তো একটুখানি বেশি দিলাম তেলটা আজকে। যাক গিয়ে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন 10-12 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, সেই রসুনটাকেও আমি দিয়ে দিলাম। যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ আমি একটুখানি তেলের ওপর ভাজা ভাজা করে নেব। আচ্ছা দেখো, এর মধ্যে আমি দিয়েছি মশলার মধ্যে টক দই, রুম টেম্পারেচারের রাখা টক দই দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা। আর আদা পেস্ট করা ছিল সেটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে সেটা দিয়েছি, আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি। সব নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার দেব হলুদ দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি বাতাসা 3টে দিয়ে দিলাম। এগুলো হয়ে গেছে আমার ভাজা। রসুন আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। এবার বাটিটাতে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম মশলার সাথে। এইবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষাবো, নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। আমি খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটু জল জল থাকতে থাকতেই আমি আলু, ব্রকলি আর ফুলকপিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার সবজিগুলো দিয়ে এবার ভালো করে কষাবো মশলার সাথে। ফুলকপি আলুগুলোকে দিয়ে এবার কষিয়ে নেবো মশলার সাথে ভালো করে। কষিয়ে নিয়ে
ফিরে আসছি পরবর্তী রান্নায়। এবার দেখো আমার কষানো হয়ে গেছে, ফুলকপি, আলু, ব্রোকলি সব একসঙ্গে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। ওই গামলার মধ্যে রেখেছিলাম, ওই গামলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। একটু পাতলা পাতলা ঝোলটা রাখবো, ঝোলটা একটু বেশিই থাকবে, ভাল লাগে বেশ, একদম গামাখা আমি করবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঘি, ঘি দেখো দিয়ে দিলাম। আবার নামানোর আগ দিয়ে, মানে গ্যাসটা যখন অফ করব তখন আবার একটুখানি ঘি দিয়ে গ্যাসটা অফ করে ঘিটা দেব। দেখো এখন একটুখানি দিয়ে দিলাম, আবার পরে গ্যাসটা যখন অফ করব তখন আমি একটু ঘি দিয়ে দেবো, তাহলে গন্ধটা ভালো লাগবে আরও। এবার দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। ব্যাস, কিছুই না। আর ফুটে উঠলে এবার গ্যাসটাকে অফ করে দেবো। এগুলো তো সেদ্ধ হয়েই রয়েছে আমার, আগের থেকেই তো আমি সেদ্ধ করে নিয়েছি ফুলকপি, ব্রকলি, আলুটা। তা বেশিক্ষণ আমার করতে লাগবে না, একটু ফুটে উঠলেই আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আবার আরেকটুখানি ঘি দিয়ে তারপরে গামলাটার মধ্যে নামিয়ে নেব। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।